কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই অধাপ কম জায়গা খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করে দেবো কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন আমি বলছি আমার কথা তো বলতে দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিহাদবি লক্ষণ দেখা ভগর ভগর করতে যাবি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না হয় তুমি আমারে চেনো আমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না অনেক মানুষকে আল্লাহ কিন্তু সাইজ করছে বেশি লাফালাফি করবেন না 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয় দাঁড়ায় থাকতে পারবেন না সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেল বেলা ছেলে দেখতে গেছে আব্বা তোমার শরীরের অবস্থা কি কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন কথা কয় নাকি আছে না নাই আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা চেনার টাইম দেবে না বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর এ ছিল গ্রতীয় লিডার ছোটখাটো দলপতি বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার করে মক্কার কাফিরদেরকে না বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম না জানি ভাতিয়ে যা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে এই টেনশনে এরা ঘুমাইতে পারে না এদের মধ্যে একজন অন্যতম ছিল নাম হলো মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলতেছে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্যা উজুবিল্লাহ আমার নবী কর পাকা দানে মই দিয়েছে কথা বল ওর বাড়িতে চুরি ছিনতাই করতে গেছে আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে নবী আমার কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার করে কাফের বেঈমান এটাই সহ্য করতে পারে না এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো কথা বলেন খিদা নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমার মদিনার পথে রওনা করলেন আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় আমার ভাইয়েরা নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে শোনো আমার সাহাবীরা শোনো মক্কার মহাবীর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলে এখন কি করা যায় হযরত ওসমান ডেকে বলে নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয় ওর যেন প্যারালাইজ করে দেয় নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না হাত নামান বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখায় দিলেন আপনারা বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি বলেন কুমিরা মনে করেন উদাহরণ দিতেছে এক্সাম্পল কথা বোঝানোর জন্য ভুল বুঝবেন না মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে গরু ছাগল চুরি হয় টাকা পয়সা চুরি হয় গহনা গাড়ি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায় ইমাম সাহেবের হাতে দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে হুজুর এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল রাগ করেন নাকি এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এ কুমিরার যুবকেরা এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া
4 জন করে যুবক মরে মরে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া মন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দোয়া দিয়ে কাজ হবে? জোরে বলে লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজান গো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো। টেস্ট কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন, এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না? রাগ করেন? হ্যাঁ, আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংজ্ঞাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফতিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? সরিষায় তো ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই কথা বলেন নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব সারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? হ্যাঁ, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। জনগণ বোঝে না যে চাকর চাকরানি যদি অবস্থা হয়, মালিকের কি অবস্থা। আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। হ্যাঁ আছে, পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জটিল। 45 মিনিট সময় পাইছিল। কথা কন, কার খেলা, কার ফয়সালা? আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, 2 নম্বর আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে।
সূরার নাম মুলক। বলেন কি না? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? মোট আয়াত আছে 30টি, রূপ আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন ওয়াসিম ডালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ভাইয়ে ভাইয়ে আগে বললাম না কি কিসের প্রসাব লাগবে 1 ঘন্টা? পরিবেশ নষ্ট করবেন না। বারবার বলতেছি, ওড়া ভাষা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকুন। একটু কষ্ট করে ঘন্টাখানেক সময় আমারে দেন। খারাপ লাগবে বাজান? খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন, এই কথাগুলো শোনার পরে আমল করেন আর না করেন, আল্লাহর কোরআন শোনার জন্য যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়া 500 রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এজন্য 12টা 15 মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা না। সাতক্ষীরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? রক্ত ভেজা রাজপথ, সাতক্ষীরের রাজপথ। কথা বলে ঠিক কিনা? এই জমিনে অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। বিদায় সাতক্ষীরের মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হয়? সূরার নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোমরা কি যুবক? মানে সত্যি কি যুবক নাকি পরীক্ষা করে দেখবো? আমি কথা বলা লাগবে কি? বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগেই ভয় করিনি, কত অ্যাঙ্গেলে মার দিছে, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যায়।
এ কথা কয় না কেন? সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিবান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদীর, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিচ্ছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা হয় নাকি? তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে। আমেরিকা 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। এদিক খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেয়? কথা কয় না কেন? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেয়? কথা কয় না কেন? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে? এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা, যুবকেরাও তাই। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না। হুজুর, সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া, এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কে ক্ষমতা পাইলে দি খেয়াল করেন,
কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নিয়ে তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদেরকে সম্মান দেয়, সম্মানের সহিত তাদের নাম উচ্চারণ করে। কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যা ইচ্ছা তাই করে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, জুলুম করে, অত্যাচার করে, নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে, ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন তিনি কে? ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেড়ে নেবার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি না বেজার? আমরা এমন এক মালিকের গোলামি করি যেই মালিক হলো সবার উপরে ক্ষমতাবান, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে চিৎকার মেরে বলেন, ক্ষমতার একমাত্র মালিক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছে। জোরে বলেন কয়জন? আরো জোরে। এ জোরে হলো না, একটু জোরে বলবেন। মিছিল করার অভ্যাস করেন। ইকো একটু কমাইতে বলছি না ভাই, কমে না তো, দরকার একেবারে কমাই দেন। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। হয় তুমি আমারে চেনো, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, অনেক মানুষকে আল্লাহ কিন্তু সাইজ করছে। বেশি লাফালাফি করবেন না। 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেল বেলা ছেলে দেখতে গেছে, আব্বা তোমার শরীরের অবস্থা কি? কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় নাকি? আছে না নাই? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না। বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গ্রতীয় লিডার, ছোটখাটো দলপতি। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিয়ে যা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারে না। এদের মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কর পাকা দানে মই দিয়েছে। কথা বলেন। ওর বাড়িতে চুরি ছিনতাই করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে?
নবী আমার কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কাফের বেঈমান এটাই সহ্য করতে পারে না। এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কি না? নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমার মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায় কি করা যায়। আমার ভাইয়েরা, নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন। কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয়, ওর যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখায় দিলেন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? কুমিরা। মনে করেন উদাহরণ দিতেছে, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল। রাগ করেন নাকি? এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে, আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এ কুমিরার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া মন পিটাইবা, যাতে 6 মাসে মাজার সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দোয়া দিয়ে কাজ হবে? জোরে বলে, লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজানবো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে আমার নায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো। টেস্ট কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন। এমন সরকার
আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না, রাগ করেন? হ্যাঁ, আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জেনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংজ্ঞাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফটিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? সরিষায় তো ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বল নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব সারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? হ্যাঁ, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। জনগণ বোঝে না যে চাকর চাকরানি যদি এই অবস্থা হয় মালিকের কি অবস্থা। আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। হ্যাঁ আছে, পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জটিল। 45 মিনিট সময় পাইছিল। কথা কন, কার খেলা, কার ফয়সালা? আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। নাকি সিটটা দখল করেন তো, দখল করেন, তাছাড়া উনি চট করে ঢুকবে। উনি মাঝে মাঝে ফোন দেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও খুশি থাকতো, দেশটাও স্বাভাবিক থাকতো। কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো। এভাবে চলে যায়, আপনি কাজটা ঠিক করেননি। আবার বলে আমি দেশে আসবো। হ্যাঁ, আমরাও বলি, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। জানেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হাড়ি বাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আমরা 16 বছরে কথা বলতে পারিনি, ঘর জামাইয়ের মতো ছিলাম। এই জন্য ভাই, যেই দলেরই হোক একটা পুরুষ চাই গো। কথা কন। এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ, যেরকম বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনুস সাহেব এসে হাল ধরছে। আমরা বলতে চাই আগামীতে এরকম একটা পুরুষ দরকার। ঠিক আছে না? হ্যাঁ, চলেন, বুঝে শুনে কাজ করা লাগবে বাজান। সামনের দিকে যাই, মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে।
এই জন্য বাজান চুরি দুর্নীতি করে লুটে পুটে খায়া দেশের 12টা বেজে দিয়েছে ওরা। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কি কথা ভেজাল আছে? আমার কথা শুনে কি আপনারা রাগ করেন? আমার ভাইলা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন একবার চালু করে দেন, দেন না ভাই। দেখেন চুরি বন্ধ হবে না মানে? আজকে চোর সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে চুরি করে পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে, ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে যায়। চুরি বন্ধ হচ্ছে না। মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয়। কি চুরি হয়নি কোন? আপনার বইয়ের 3 পিস বাইরে রাখেন তো, ওটা চুরি হয়। মসজিদের বাইরে আমারই 3 জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত। চিন্তা করেন, আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি। আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি, চুরি আর দুর্নীতি। কিসের পুকুর চুরি? ওরা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে, জনগণ টেরি পায়নি। কথা গান। তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়। আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাইতো। কথা কয় না, কথা কয় না। অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, আছে না? অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে, কেউ আবার হাতই তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে। এরকম চালাক আছে না না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরবারি আনে দিলেন। তরবারি নিয়ে আসার পরে হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। এইবার হযরত আলী দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো বাজান? একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোদের সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়। আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে কায়দায় ধমক দিয়েছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। কথা বল, ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, 2টা পাই নাই, কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমান যদি একবার খালি নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ অনেক বড় হাতিয়ার, আপনি জানেন? খালি আওয়াজ দেন, বাতিলের এমনি ভয় পাবে। কি পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়।
হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন। হযরত আলী আর আমরের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন। হে বাজান গো আমার, এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন ইনসান মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা সময় লেগে যাবে, ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমার একটা মূল টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। রাগ করেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে বাদশা জুলকারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, কথা বোঝেন নাই, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে 2 জন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। 1 নাম্বার নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বখতে নাসর। কি নাম? এই বাদশা বখতে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামের কাজ করত, দাসত্বের জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তো প্রশংসার একমাত্র মালিক। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। পয়গম্বরের দাওয়াত শুনে ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা তো এখন চাকর না, আমরা তো মুক্ত স্বাধীন। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমোদ প্রমোদ, সুখ বিলাসিতার কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দেন। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দানিয়াল তখন ডেকে বলে, আমার বনি ইসরাঈল উম্মতেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের এদিক খেয়াল করে, দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন।
আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কন, আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতাও 2 নাম্বার, আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাঠ, এর মধ্যে অনেকে আবার ওঠা বসাও করতে পারে, দেখা যায় না। এখনো অনেক সময় আছে ভাই, এই যে নড়াচড়া করে যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়, পারবেন তো ইনশাল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যারা যাচ্ছে তারা নিয়ে যাবে, মুনাজাতের পরে আপনারা পাবেন। বসেন, এখন না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। আজ কি এক কুয়াশার মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন, মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন জি, আপনার ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না, এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাট করে দেবো, মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মানে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। ঠিক আছে আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল সালামের কথা তারা ডিনাই করলো, পয়গম্বরের কথা তাদের পছন্দ হলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে, এই ঠেটা জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে বাধা দিল। জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কোন জায়গায় একটু জোরে বলেন না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। পৃথিবীর সেরা নবী, সেরা পয়গম্বর, আখিরি নবী, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবে আবু তালেবের ভিতরে জালেমেরা 3 বছর বন্দী করে রাখে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, এই সেরা মানুষটা যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুর মিষ্টি কথা বলতো, কি সুন্দর দাওয়াত দিত। ময়না পাখির আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো। ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায়, আমাদের বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না। এই জন্য পরিকল্পিতভাবে ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছিল, আর ভারতের ইশারায় আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাঈদী কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছেন। তিনি যাওয়ার বেলা আসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাঈদী হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাঈদী হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের 2টা আশা, আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে, আমি যেন আরেকটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া। আমি যেন একবার
আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি, আল্লাহু আকবার বলেন। আর বলেন আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আল্লাহর ঘরে খানাই কাবাইকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ যেন চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করেন, জোরে বলেন আমি। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, সিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই, তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন, কই গেল আরামায়ের সুখের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। পয়গাম্বার গো, আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলে ডাক দিবা, মনে রাখবা একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদআত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনিই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন, স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিক খেয়াল কর, চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয়, না বুঝতে পারি নাই। বলে, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কি সমস্যা, কোষে কষ্ট হচ্ছে, কাপাকাপি করেন, বসো বসো, রাগ করেন আপনারা, রাগ করেন ভাই, দোয়া করবো নাকি? বলেন, অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়ির যাই, আগ্রহ আছে, লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বখতে নাসর ডেকে বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে?
বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হে যুবক, একটা যুবক শোনো, তোমাদের মোবাইল আছে, একটা মোবাইলে যা আছে তোমার বন্ধুর মোবাইলে সেটা পার করা যাবে কিনা শেয়ারের মাধ্যমে? মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর জ্ঞান আছে না? আছে না? হ্যাঁ, বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গাম্বরের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে, তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। এই ক্ষমতা কার? জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানেন? কথা বলেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলেন হুজুর গরিব হতে পারি কিন্তু বউ কলত নিয়ে ঘুমায়। ধনী যারা, টাকাওয়ালা যারা, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও কুড়েলের মতো। এ কথা কন নাকি আপনারা? স্বামী এক রুমে ঘুমায়, বউ আলাদা রুমে ঘুমায়। আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ঘুমানোর আগে বউ কলত নিয়ে ঘুমায়। হাসির কিছু না। বলে হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব নেই। বিশ্বনবীর ঘরের ভিতরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আম্মাজান আয়েশা বলেন, রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, আমরা সব কিছু ভুলে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। ঘরটা যেন শান্তির বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ যদি পারি, সুযোগ পাই, সেদিকে যা বলে দেবো। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন। আপনার বউ আপনাকে বাদ দিয়ে স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘোরে, আপনারা কি করবেন? মারবেন? একজনটাই সেই পিটাবে। মানে আপনি মানে বউ পিটান মাঝে মাঝে নাকি? বউ পিটানো যাবে না, বউ ভালোবাসার জিনিস। আজ যে শীত পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, শোনেন, দুইটা মাসে বউয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই 2 মাসে যদি বউয়ের সাথে ঝগড়া করেন, আর যে শীত পড়ছে, রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাপের ভিতরে না নেয়, তো অবস্থা খুবই খারাপ। কথা কয় না? এজন্য সাবধান, এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। শোনেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া, ওই যে কি পুকুর আছে আপনাদের, এটা কার যেন বাগান আছে, মিন্টুন বাগান নাকি? হ্যাঁ, মন্টু মিয়ার বাগান, ওই সাথে গল্প করতেছেন। আপনার বউ যদি টিয়ার পাইতো কি করত? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামাই দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন যার, চিন্তা ভাবনাও থাকে তার। শোনেন শোনেন, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি সাপ নাই, ঠিক না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে করে দেখি না বেঁচে আছে। কি ভাই, মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি তুই একবার? কথা কয় না, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না? যে যুবকেরা বিয়ে করেনি, নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, বলিউড, হলিউড, টালিউড, ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি। কথা কয় না? প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে? নফল, এটা মনে করে। তাকায় থাকে আর বলে, আহারে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত। কথা কয় না? এক যুবক দেখলেন না, রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, নায়িকের ছবি আছে, এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমা খাচ্ছে। কি বলা মানে এখন ভাই বের হয়েছে। আচ্ছা, এই পাগলদেরকে বুঝাবেন কি দিয়ে? এদিক খেয়াল করেন, যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখবে নায়িকার বুকের উপর। এই যে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে ভাই। সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভালো লাগে না, তুমি খাও।
মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে কিছুক্ষণ পরে এতিমের মতো তাকায় আছে। মেয়ে বললো কি কিছু বলবা? কই একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না? মেয়ে খায় ডাবে পাইপ লাগায় আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। এ কথা কয় না কা? কি আছে তো করু? বাচ্চা হারিয়ে গেছে এলে না আমি পড়ে থাকলে হবে, বস কখন করবো? হারিয়ে গেছে, নাম মেরাজ, পিতা তৌহিদ, গ্রাম হলো ইসলাম কাটি। ছেলেটি স্টেজের পাশেই আছে। কই বাবা? তুমি কই? তোমার যদি বাপ মাও কেউ না পাবে, ছেলে বাচ্চা না, আমি নিয়ে যাবো। কান্না করে না, শোনা আছে। যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে, ইসলাম কাটি বাড়ি, চলে আসেন। বাচ্চাটাকে কই থাকে? এর মা না বাবা কে হারাইছে, ওরে নিয়ে আসবেন আমার কাছে। বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছাড়িয়ে দেখছে, কই গেল খবর রাখে না। হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা যান না হারায়। পাওয়া গেছে, আর আব্বা আইছে। ওই ছেলে কার সাথে আসছে শোনেন, পাওয়া যাবে। এটা মেরাজের মাস চলতেছে না? হ্যাঁ, রজব মাস, মেরাজ হাইরিছে, মেরাজ আছে আমাদের কাছে। চলেন আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। হে যুবকের দল, তোমরা একটু ভালো হয়ে যাও। আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যুবকদের হাতে হাতে টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখে ফাঁকি দিয়া কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা ফ্রি ফায়ার, পাবজি, কথা কয় না কে? আবার আইপিএল, বিপিএল, সিপিএল বাজি, কথা কয় না কে? আপনাদের ছেলেরা এরকম খারাপ না। মা বাবার যখন দরজায় নক করে, এত রাতে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে, কথা কয়। আবার পিতা মাতা চলে যায়, আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখ। এরকম যুবক আছে না নাই? হে যুবক, একা একা রুমের ভিতরে ভিডিও দেখতে পারো, কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমি কি বলবো? যুবক চলবে? এলে বলো চলবে, চলবে, চলবেই তো। আমি জানি তোমরা খুশি আছো না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে, স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাষাণী ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি স্বামী সন্তান রাইখা? এই মহিলা কেমনে পারলি বল, কেমনে পারলি? কথা কন নাকি আপনারা? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কত পুরুষের জীবন যারা কয়লা করে দিছে। পাগলিরা কয় হুজুর আমার স্বামী খারাপ। এই তোর স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ?
কয়টা স্বামীর সংসার করেছিস যে স্বামী খারাপ হয়ে গেল? দোষ গুণ নিয়েই মানুষ। কথা কন, স্বামীকে ভালো করো, ওয়াজ করো, ভালো ব্যবহার করো, সুন্দর ভালোবাসা দাও, এমনি স্বামী পরিবর্তন হয়। স্বামীর জন্য সাজুগুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় থাকবা, দেখি তো অন্যদিকে কেমনে নজর দেয়। আদলিরা এরা পুরো দেশে আগুন লেগে দিছে। প্রত্যেকটা অঞ্চলে দেখেন খালি মেয়ে মানুষই। এই কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য, তোরা আসিস কেন? এই মহিলারা এক কথা বল, তোরা কেমনে আসিস? এই নারী, তোরা কেমনে আর একটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করব? তোমার বাড়ি কই? কই জামালপুর। তুমি সাতক্ষীরা কেন মা? বলে আপনাদের এলাকার বল্টু। কি করছে? বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে, ওর সাথে আমার প্রেম, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে আমি বলবো না। ওই যে কয়েক জোড়া ছেলেটা ধরা পড়ছে, দেখলা না কি করছে? বিয়ে পড়ায় দিছে। কথা কা, হ্যাঁ এরকমই সিস্টেম চালু করা লাগবে। ধৈর্যই বিয়ে। কথা কম, টাইম পাস করবা, বিয়ে করবা না, আগে বিয়ে কর। কথা কম, রাগ কইরেন না, আমার কথায় বিরক্ত হয় না। আমি একটু খাস বাংলা কথা বলি, এটা ওয়াজ না, এটা ওয়াশ। কথা কম, সব হুজুর যদি সব ওয়াজ করে এলে ওয়াজ কে করবি? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার, মা স্বামীর সংসার ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধইল না। কথা কয় না কে? বলতেছে মা তুমি এখানে কেন? বলে আমি এই ছেলেকে বিবাহ করি। তো তোমার আগের স্বামী কয় ডিভোর্স দিছে, বাচ্চা কয় 2-3টা আছে, মার কাছে রেখে। এখন তোমার কি দাবি? বলে এই ছেলে বিয়ে না করলে আমি আগে রশি নিয়ে আসছি, মরে যাবো। আর সেদিন এক মহিলা রশি নিয়ে আসছে, কয় এই রশি দিয়ে গলার দড়ি দিয়ে মারা যাবে। আরে কি জামান! ও মা, কেমনে তুমি এই কথাগুলো বলতে পারো যে এই ছেলে আমাকে ভালোবাসে, তার বাচ্চা আমার পেটে? এই কথা বলার আগে তোর লজ্জা করলো না? কেমনে পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে? নিজেকে এত সস্তা বানায় না মা, তোমার অনেক দাম, অনেক সম্মান। মা নিজের ভিতরে কভারটা ঠিক রাখো, পর্দাটা ঠিক রাখো। কথা কন না কে? নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই পর্দা মান্য চলবে। যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে, তখন থেকে নারীর দাম কমে গেছে। এজন্য মা পর্দায় থাকো। মা আল্লাহর এই বিধানকে বিধানগুলি দেখায় না। আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আল্লাহ আকবার বলেন। নারীদের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী, নাম কি? কথা বলেন। তাহলে তারাই ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আর এরা প্রেম করে শহীদ হচ্ছে, পরকীয়া করে শহীদ হচ্ছে। কথা কন। মা বোনদের বলে যাই, মা শোনো, হযরতে সুমাইয়া তার ছেলের নাম হলো আম্মার, দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেল ডেকে বলে, আম্মার তুমি নাকি মুসলমান হয়েছো? সুমাইয়া তুমিও নাকি মুসলমান হয়েছো? তারা তখন ডেকে বলে, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, আমরা বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে? সুমাইয়া ডেকে বলে, আবু জেল ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল তাদের মা ছেলে দুইজনকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আম্মারের কাছে যা বলে, আম্মার রে, এখনো যদি তোর চোখের সামনে তোর মার কাপড়টা ধরে টান দিয়ে ল্যাংটা বানায় দেই, বলতো কালেমা সারবি কিনা? কেমন হবে? আম্মা চুপচাপ আছে, কোনো কথা বলে না। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথা ঈমান সারবি না। এইবার আবু জেহেল চলে আসলো, একটানে হযরতে সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে সবার সামনে উলঙ্গ করলেন।
আম্মার দেখতে চাই না, মাথাটা নত হয়ে আছে। আবু জেহেল ডেকে বলে, এই যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করো। কাফেররা আম্মারের মাথাটা ধরে উঁচু করে, আম্মার চক্ষু বন্ধ করে আস। হযরত সুমাইয়া ডেকে বলে, ও আমার সন্তান, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে, রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবেন, ছেলেকে ডেকে বলে, আম্মা আমি কিছুক্ষণ পরে শাহাদাতের পিয়ালা পান করব, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। হে আমার ছেলে, আমি চলে যাচ্ছি, কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করলেন, তবুও আবু জেহেলের কাছে মাথা নত করলো না, ইসলাম ত্যাগ করলো না। ও মা, ইসলামের প্রথম শহীদ নারী হলো সুমাইয়া। কালেমা পড়ার কারণে, ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। মা, সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলা মা? তারা কালেমার কারণে জীবন দিয়েছিল, আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পরকীয়ার কারণে জীবনটা দিচ্ছ। মা, তোমাদের সম্মান তো এত নিচুতে না, তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উঁচুতে। ইসলাম তোমার মর্যাদা দিয়েছে মা। বিশ্বনবী যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন, যেই যুগে আপন পিতা তার মেয়েকে গর্ত করে পুঁতে রাখত মা, সেখান থেকে আল্লাহ রাসূল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা নারীদের নামে একটি সূরা নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য মা, নিজেকে সস্তা বানায় না মা, এখনো সময় আছে মা, পর্দায় থাকো, অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না। যুবক যারা আছো তোমরাও পরিবর্তন হয়ে যাও, এক হাতে তালি বাজে না, দোষ কিন্তু তোমাদেরও আছে। কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে তুমি কেমনে পারো রে যুবক? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নেবা, তোমার মায়ের সাথে যদি কেউ পরকিয়া করে, তোমার খালা ফুপুর সাথে যদি কেউ করে, অবশ্যই তুমি মানতে পারবা না। ওই নারী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা ফুপু। বিদায় পায়ে হাত অনুরোধ করি যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোনো বিবাহিত নারীর সাথে পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। এটা শুনলে বলেন আমি রাগ করেন মনে হয়। বাজান গো আমার, চলেন, আমি সামনের দিকে যাচ্ছিলাম, কি কথা বলছিলাম ভুলে গেছেন। বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, দুনিয়ার মানুষ কি কোনো গায়েব জানে? গায়েবের এলেম একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায়া দিতেন যতটুকু। কথা কি বোঝেন নাই? পৃথিবীর নবী রাসূলেরা গায়েব জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানার অধিকার তাদেরকে দিয়েছেন। রাগ করেন নাকি আমার ভাইয়েরা? এজন্য পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যে বলবে গায়েব জানি, ওরে অন্ধকার রুমে নিয়ে যা আচ্ছাদারে পিটাবেন আর বলবেন গায়েবই মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা কর নাকি আপনারা? ভণ্ড পীর দেখেন না, তালা বাবা, সালা বাবা, গাংসা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। যারা ডুগি তবলা বাজায় বলে পানির ভেতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেগদা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকায় পিরাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। তারাও ছিল পীর। আর এখন পীর হয়েছে বাপরে বাপ, গরু ছাগল নেওয়ার জন্য। আর আপনারা তো কম খারাপ না, মাইক টাইক নিয়ে ট্রাক ভাড়া করিয়া
গান গায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আল্লাহরও নাম নাই, নবীরও নাম নাই, কুতাকুতি জিকির আছে না নাই? ভণ্ডামি ভণ্ডামি, সব ভণ্ডামি। ভালো হয়ে যায়। শাহজালালের নামে গান শুনলে মাথা গরম হয়। গান ছিল না, ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নিরিবিক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। জোরে বলেন মারহাবা। আর এরা গাজার কলকিতে টান মারে, এমন গাজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। গাঁজা খায় কলকির টান মেরে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশও ঘোরাঘুরি করে আর বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কে? আর ওরা আবার গান বানাইছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। আছে না নাই ভণ্ড? খবরদার বাজান, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে আমরা নাই, খবরদার ভালো হয়ে যা। ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায়, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, আর সেখানে শিল্পী যায় উদাসীন শারমিন। যায়া মাইক ধরে বলে তালা খুলা দে, ভাই তালা খুলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলা দে দে দে। রাত 2টার দিকে কিসের তালা খুলবে? কিসের দোকান আছে? আর এগুলো হলো বেহায়ামি, নষ্টামি, ভণ্ডামি। কথা কন। আল্লাহ যেন এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে দেশের মানুষদেরকে হেফাজত করে। এটা জোরে বলেন না আমি? তাহলে খবরদার, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে। আপনাদের সাতক্ষীরা অবশ্য এগুলো চলেন, এইদিকে আছে ভণ্ডপি। কি কয়? তাহলে তো মারেই নাকি আমাকে? কি ভয় আছে? ভয় আছে? তাহলে ভণ্ডপীরের কাছে যাওয়া যাবে? তালা বাবা, সালা বাবা, গাংসা বাবা, লাউ বাবা, কদু বাবা, কাপড় পরানে নাম দিচ্ছেন ল্যাংটা বাবা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে যেন থাকে। ইসলামে কোনো ভণ্ডপীর জায়গা, ইসলামের ভিতরে কোনো ভণ্ডামির জায়গা মনে থাকবে। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা দুইটাই বলা সম্ভব নয়। আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বাদশা ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যাও, 7 দিন পরে যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। এই কথা বলে জালেম বাদশা তাদেরকে ছেড়ে দিল। জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলার এদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো। বলে, হ্যাঁ টেনশনে আছে। কিসের টেনশন? বলে, আমার বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, জেলা তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাও জানি, স্বপ্নের কথা দুইটাই আমার জানা আছে। চিৎকারে মেরে বলেন মারহাবা। এইবার জেলাল এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে। যা বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, আপনার টেনশনে ওষুধ আমি নিয়ে আসছি। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়াল, বাদশা তোমারে ডেকেছে। বলে, না আমি যাইতে রাজি নাই, আমার একটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আমি যাব। কি শর্ত? বলে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। বলেন আল্লাহু আকবার। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন,
নেতার মোহাম্মত ভালোবাসা সাতক্ষীরা শহরে মিছিল করতে গেলেন, নেতা পাশে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় 105 জনকে ধরে পুলিশ থানায় নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানা ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, মাঠে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার সংসারে আগুন জ্বলে না, চুলে আগুন জ্বলে না, আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতে, শোনো এই গরিব কর্মীরা আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এরা হলো সত্যিকার নেতা। আর যে নেতা আপনাকে বিপদে পেলে তামাশা দেখে, নিজেরটা ভালো বোঝে, ওই নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেল হয়ে গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দিবে, সন্তানদের স্কুলের খরচ দেবে, আপনার পরিবারের লোকের বাজার এনে দেবে, ভালো হ্যাঁ দা যাত্রার পিছনে লাভ দিন না, লাভ দিয়ে পরিবারের লোকজনকে বিপদে ফেলার দরকার নেই। যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, ওই নেতার দরকার নেই। আপনি বছরের পর বছর জেলখানায় থাকেন, মিথ্যা হামলা দিয়ে ভাষায়, কোনোদিন আপনার পরিবারে 2-4 টাকাও দেয় না। এইরকম দল, এইরকম নেতার দরকার কি? যেই দল, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো অঘটন ঘটে গেলেও আপনার পরিবারকে দেখভাল করে রাখবে, এমন সমাজ আমাদের দরকার আছে না নাই? এমন দলে এমন নেতা দরকার আছে না নাই? হ্যাঁ, যাত্রার দেখেন না, সব নেতা দেশের বাইরে চলে গেছে, আর জনগণকে বিপদে ফেলে যায়নি। যারা ওই দল করতো অনেকে কষ্টে আছে, অনেক কথা হজম করা লাগে, মেনে নেওয়া লাগে, কিন্তু আমরা তাদেরকে কষ্ট দেব না। এ কথা কেন? যারা অপরাধী এদের বিচার হবে। এমপি মন্ত্রী ফেলে যায়নি, 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে, গাড়ি বাড়ি পড়ে আছে, জায়গা জমি পড়ে আছে, নেতা না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ভাগা ভাগা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই বিচারক নামের কুখ্যাত কালামানিককে ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র নেতাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই কথা বলেন আপনারা? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা কলার পাতা শুয়ে আসে। পুলিশ যা বলতেছে, ভাই ছাগল কলার পাতা খায় নাকি অন্য কিছু খায়, বাঁচতে চাইলে জেলখানায় চলে। কথা কানা, কথা কানা। হলকের ঝলক গেল, হলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। এরা তো খেলোয়াড় ছিল না, ছিল পাক্কা দুর্নীতিবাজ। এরা আমেরিকা, কানাডা, লন্ডনে বাড়ি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা বল না কে? দেশটাকে লুটে পুটে খায়া শেষ করছে ভাই। এই দেশে কিচ্ছু না, খালি মাটি ধুয়ে গেছে। কি কথা কন না কে? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা এখন বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর। 48 বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভে, সব খাসে, সব কিচ্ছু তৈরি। যে পরিমাণে দুর্নীতি হয়েছে,
1000 পদ্মা সেতু বানালেও টাকা শেষ হবে না, এত দুর্নীতি হয়েছে এই দেশে। আপনি কি মনে করেন তাহাজ্জুদ পড়ে? ওরা তাহাজ্জুদ করে মিথ্যা কথা বলে। একজন উপদেষ্টা সত্য কথা বলছে, ওনাকে আমি ধন্যবাদ দেই। উনি বলেন ওনারা তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন পড়ে মিথ্যা কথা বলতো। হ্যাঁ কথা বল, সত্যি ওদের এত মিথ্যা কথা মানুষ বলে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হইছে না। কি কথা কয় না কেন? কি মায়া লাগে নাকি কারণ? 16 বছরের মায়া এখনো কাটেনি। যে মা সন্তানকে ফেলাইয়া চলে যায় ওই মায়ের মায়া থেকে লাভ নেই। যে মা সন্তানকে বিপদে আগলায় রাখে বুকের ভিতরে, ওইটা হলো মা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, বাজার লম্বা করার কোনো সুযোগ নেব। আমার ভাইয়েরা এইবার জেলার যা বলে বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা বলতে জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার সামনে আসবে না। বাদশাহ ডেকে বলে ওই বাজান যদি বলে এই দেশের আসামি কেন, পুরো পৃথিবীর সমস্ত আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়াল জেলখানা থেকে বের হয়ে আসলেন। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া এই মাথা কোনো পীরের কাছে নত করা যাবে না, নেতার কাছে নত করা যাবে না, কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ নবী তখন দেহটাকে আটোসাটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশাহ বক্সিনাসর ডেকে বলে বাজান যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল কৌশলে উত্তর দিয়ে বলে শোনেন যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, তাহলে আমিও টেনশন, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান যা করেছে ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে বাদশাহীর চেয়ারে বসায়া দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ জেলখানা থেকে চেয়ারে বসায় সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইবার বাদশাহ বক্সিনাসর ডেকে বলে বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আল্লাহ নবী দানিয়াল বলতে চায়, আপনারা কি শুনবেন? আগ্রহ আছে? কারা কারা শুনতে চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামা, আমার একে বড় ওটা বসা করতেছেন কি খুব বেশি কষ্ট হয়? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটা আয়াত তিলাওয়াত করেছি, 10টা মিনিট আয়াতের জন্য দেওয়া যাবে। 2 নাম্বার আয়াত শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। শোনেন শোনেন, আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কে কত সুন্দর আমল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ভালো করে বোঝেন, এই পৃথিবীতে ওরা যত বড় ক্ষমতাধর হোক, কোন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা ওদের আছে। তাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে সমস্ত অস্ত্র তাক করে যদি গুলি বর্ষণ করে, আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি আনতে পারবে?
সমস্ত অস্ত্র দিয়া জমিনের ভিতরে যদি গুলি বর্ষণ করে, গুলি নিক্ষেপ করে, বলেন তো বাজান, এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল, একটা শহীদ আবু সাইদকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে? একটা মুগ্ধকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের আছে? হাজার হাজার মুসলমানকে হত্যা করবেন, শিশুদেরকে হত্যা করবেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আপনাদের গুলির হাত থেকে রক্ষা পায়নি। আজকে সে সমস্ত পুলিশ ভাইদের পোশাক পরিবর্তন করা হচ্ছে। আপনারা শুনেছেন শিল্পী আসিফ, একটা শিল্পী আছে না গান গায়, ওনার নাম কি? আসিফ আকবর। এই শিল্পী এই পুলিশ, আনসার, র‍্যাব তাদের পোশাক দেখে তিনি বলেছেন এই পোশাক যিনি ডিজাইন করেছেন, এই পোশাকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল এদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। সামাজিক মাধ্যমে সবাই জোর দাবি করেছেন যে এটা র‍্যাবের পোশাক হতে পারে না, এটা পুলিশের পোশাক হতে পারে না, এটা আনসারের পোশাক হতে পারে না। পোশাকের যে ডিজাইন করা হয়েছে, পোশাকগুলো যে কালারের বানানো হয়েছে, পোশাকগুলো যে ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে, আসলে প্রশাসনের এই তিন বাহিনীর সাথে এই পোশাকগুলো মানায় না, যায় না। দেখতে বিশ্রী লাগতেছে, অসুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে, কথা কয় না কেন? এই জন্য সামাজিক মাধ্যমে সবাই এই পোশাকগুলোর বিরোধিতা করে বলতেছেন যারা এই পোশাকের ডিজাইন করছে এদেরকে গ্রেফতার করা হোক, কথা কয় না কেন? আসিফ আকবর লিখেছেন গ্রেফতার করা হোক। এইভাবে সোশ্যাল মিডিয়া সবাই নিউজটা প্রচার করতেছেন যে আসলে এটা পোশাক, এই পোশাক চলবে না। তা আমরা বলতেছি শুধু পোশাক পরিবর্তন করলে হবে না, ওই পোশাক যে মানুষগুলো পরিধান করবে সেই সমস্ত প্রশাসনের ভাইদের মন মানসিকতারও পরিবর্তন করতে হবে। পোশাকে যাই আছে না, পোশাক আগের গুলো চলবে, কিন্তু আমরা সোনার মানুষ চাই। আমাদের কেনা টাকায় পোশাক তৈরি হবে, আমাদের কেনার টাকায় বন্দুক পিস্তল কেনা হবে, আমাদের টাকায় বুলেট কেনা হবে। আবার আমরা যদি কোনো সঠিক দাবিতে প্রতিবাদ করি ওই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করা হবে, এমন বাহিনী আমরা চাই না। কথা কন? আমরা বলতে চাই আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ভাতা হয়, আমাদের ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কেনা হয়, বন্দুক কেনা হয়, বিদায়। আর যেন কোন সরকার আপনাদেরকে ব্যবহার করে ওই বন্দুকের নল জনগণের বুকে আর তাক করে গুলি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা বলতে চাই 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন গণবিপ্লব হয়েছে, এই গণবিপ্লবের অঙ্গীকার পুলিশ হবে জনতা, পুলিশ হবে জনগণের বন্ধু। কথা বল ঠিক কিনা? যারা অপরাধ করেছে প্রশাসনে থেকে, সেই সময়ের পুলিশ প্রধান এবং হাউন আঙ্কেল সহ ওই যে কি যেন কুমার বিপ্লব নাকি বিপ্লব কুমার, এরা সহ সেই সময়ের যারা প্রকাশ্যে জনগণকে গুলি করার অর্ডার দিয়েছিলেন, যারা মূল কলকাঠি নেড়েছিলেন, এই সমস্ত অপরাধীকে যেন গ্রেপ্তার করা হয়। কথা বলে ঠিক কিনা? এছাড়াও যারা হেলমেট বাহিনী হয়ে বিভিন্ন জায়গায় গুলি করেছেন, এই ফুটেজ দেখে দেখে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয়। শহীদের রক্তের সাথে বেঈমানি করবেন না, বেঈমানি করলে আপনারাও পার পাবেন না। আমরা বলতে চাই অপরাধ যারাই করুক তাদের যেন বিচার বাংলার মাটিতে হয়। শুধু পোশাক পরিবর্তন চাই না, পুলিশের মন মানসিকতারও পরিবর্তন চায়, প্রশাসনের ভাইদের মন মানসিকতার পরিবর্তন চায়। তারা যেন জনগণের সেবক হয়ে কাজ করে, জনগণের বন্ধু হয়ে কাজ করে। আর কোন প্রশাসনের ভাই যেন মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের নিরপরাধ মানুষকে না ফাঁসায়, গাঁজার টুকলা পকেটে দিয়া জোর করে ধরে নিয়ে যা বলবে গাঁজা সহ গ্রেফতার, এগুলো আমরা দেখতে চাই না। মিথ্যা মামলা হামলা এই দেশে আর চলবে না। কথা বল, শুধু পোশাক পরিবর্তন করে কি করবেন? আগের পোশাক ভালোই ছিল, কিন্তু ওই পোশাক এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে পোশাকের প্রতি মানুষের ঘৃণা এসে গেছে। এই জন্য যে নতুন পোশাকের ডিজাইন করা হয়েছে, আমরা বলতেছি এগুলো আরো বেটার করা যায়। বিভিন্ন দেশের পুলিশের পোশাকের সাথে একটু মিল করে বা কনিজ বিষ কইরা একটু নতুন কিছু করেন। কথা বলে ঠিক কিনা? তা করেন। বিরক্ত হইছেন হইলে আমার কি সমস্যা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর,
যে পুলিশ ভাইরা গুলি করে মানুষকে হত্যা করেছে, কোন পুলিশ ভাইয়ের ক্ষমতা কি আছে একটা মানুষকে ফেরাই দিতে পারে? আবার অনেক পুলিশ ভাইয়েরা জনগণ তাদেরকে এদিক জনগণ পুলিশ যখন সংঘর্ষ মুখোমুখি তখন অনেক ক্ষেত্রে পুলিশ ভাইয়েরা মারা গেছে। কথা কয় না? এই পুলিশেরা কিন্তু মেয়ে মানুষের গায়েও হাত দিছিল ওই সময়। কি কায়দায় যে পিটাইছে, ভিডিওগুলো দেখে গা শিরে ওঠে, কষ্ট লাগে, বুকটা ফেটে যায় যে মানুষ এত নিঠুর হয় কেমনি, শুধু চাকরি বাঁচানোর জন্য। আর উপরের চাপে বিবেকের বিরুদ্ধে তারা মানুষের মতো দেখতে কিন্তু অমানুষের মতো আচরণ করেছে ওদের ইশারায়। কিন্তু ওরা তো ঠিকই পালিয়ে গেল, আপনাদেরকে রেখে গেল আমাদের কাছে। আমরা তো এখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কারণ আমরা জানি আপনারাও কারো না কারো ভাই, কারো না কারো স্বামী, কারো না কারো সন্তান। এজন্য আমরা চাই আপনারা একটু পরিবর্তন হন, তওবা করে ফিরে আসেন। কথা বলো ঠিক কিনা? অনেক পুলিশের ভাইয়েরা ফেসবুকে লাইভে এসে তারা কান্নাকাটি করে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই, স্যার বলেছে যা গুলি করবি না হলে তো চাকরি থাকবে না। কথা বোঝেননি? এই জন্য পুলিশ ভাইদেরকে আমরা বলবো আপনারা আমাদের বন্ধু হয়ে আমাদের বুকে ফিরে আসেন। এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই দেশের সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য আপনাদের দরকার আছে। প্রত্যেকটা থানা চালু হয়ে গেলে সুন্দর পরিবেশ ফিরে আসবে, চুরি ডাকাতি হবে না। আমাদের ভাইয়েরা রাতের আধারে জেগে জেগে পাহারা দেয়। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যেখানে চুরি চিন্তা হয় সেখানে আমাদের পুলিশের ভাইয়েরা সারা রাত জায়গা বউ বাচ্চা সব রাইখা আইসা পাহারা দেয়। এজন্য পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। এদেশের জন্য আপনাদের অনেক প্রয়োজন আছে। আল্লাহ এদেশের প্রশাসনের ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, জনগণের জন্য খেদমত করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলা যাবে কি আমিন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজার? মৃত্যুর কথা কেন বললেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খায়। এ বাজানে 10টা মিনিট চাইলাম না। আচ্ছা, মৃত্যুর ওয়াজ শুনে কি ভয় লাগে? হ্যাঁ, আমি বললাম না একটু নরম আলোচনা, একটু সাতক্ষীরের মানুষ দিল কঠিন করে না, একটু নরম হওয়ার চেষ্টা করে। এ ভাই বসেন। আমি 10 মিনিট অনুরোধ করে বললাম 10টা মিনিট আমাকে দেন। এ আয়াতের আলোচনা শোনেন, দিলটা এমনি নরম হবে, কিছু নিয়ে যান, দেখেন তো পরিবর্তন হওয়া যায় কিনা। কান্না করার চেষ্টা করেন, নামে চোখ বন্ধ করেন। এ বস, আবার হাসে, বসো, মরবা না, মরণের ভয় নাই, তাহলে বসে। এ ভাই বসে বসে ভাই একটু বসেন না, এখনই দোয়ার দিকে যাবো। 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিট 12 মিনিট হবে। বসে, আমি দোয়া করে দেব। যারা যাচ্ছেন যদি পারেন গাড়িতে বই আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, তাহলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। যারা ইমানদার এদের মৃত্যু হবে ভয়ঙ্কর কঠিন। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, হাহাকার করে, ওই যে ধরতে আসছে, আমি যাবো না, যা যা যা, আতঙ্কিত হয়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে, গালসি বেয়ে পড়ে যায়। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু এটা চিরন্তন সত্য। কথা বলেন না আমার ভাইয়েরা, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া থাকার জায়গা না বাজান, দুনিয়া কাউরে জায়গা দেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তান আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের থাকে না।
হে যুবক, কবরস্থানের দিকে তাকায় দেখো, তারা তো এই গ্রামে বসবাস করত, কত বৃদ্ধ কবরস্থানে চাইতো, তোমার মতো কত যুবক চাইতো, শিশু চাইতো। হে যুবক, দুনিয়া সাকারা জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার জমিনে একটা মানুষ আসবে, 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায় একটা সন্তান জন্ম নেবে, কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে, দুনিয়ার সফর শেষ করবে, 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। হে যুবক, তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইয়া বাঁচতে পারবা না? আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে বাজা, দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন রে যুবক। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, শোনো, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলটার যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্ট করা মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। এ বাজা, আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ফাতেমা চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করে। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জিবরাইল যাও জানায়া দাও, আমি নবী আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুটার সময় পরে আবার জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। যেই মালাকুল মউত দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী আমার সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন আসবি না? মালাকুল মউত ডেকে বলে, নবী, যেহেতু জীবন আছে, আপনার মৃত্যুর স্বাদ তো অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, যেহেতু আরেকবার তোমাকে আসতেই হবে, তাহলে ঠিক আছে, যাও, আর তোমাকে দ্বিতীয়বার কষ্ট করা লাগবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো। এইবার মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত রে আজরাইল, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় না। হে মালাকুল মউত, আমি তো আর সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। নবী আমার 2 চোখ বেয়ে বেয়ে অশ্রুগুলো ঝরে যায়। মালাকুল মউত যখন হাতটা নামায় নিলেন,
আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ তাআলা বারবার বলেছেন হে মালাকুল মউত, জীবনে আমি কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। মালাকুল মউত আমার বন্ধুরে কষ্ট দিবি না। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতকে কষ্ট দিবি না। আজরাইল বলে নবী কথা দিলাম, যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার ইমানদার, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, তাদেরকে আমি কম কষ্ট দিয়া তাদের জানটা বের করে নেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবী রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার কাঁধে আর বলে মালাকুল মউত তাড়াতাড়ি হাতটা নামায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না। মালাকুল মউত দ্বিতীয়বার হাতটা নামায় আনেন। আমার নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে, কেমনে সহ্য করি রে মালাকুল, আমি তো আর সইতে পারি না। তৃতীয়বার যখন বিশ্ব নবী রুহটা বের করার জন্য আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী কাঁদে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়, নবী রুহটা বের হয়ে যাবে। এমন মুহূর্তে নবী আমার উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির রুহটা বের হয়ে যাচ্ছে, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এই সময় উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না? কারা কারা হাত তুলে দেখ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু মসজিদটা সুন্দর করলেই হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করে তাদের ঈমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আসুন না আমরা আজ থেকে সিদ্ধান্ত নেই জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত কাজা করব না, নিয়মিত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? দুনিয়া থাকার জায়গা না বাজান। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আসুন আমাদের সবাইকে যেতে হবে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, আখিরাতের ভয়ে। সবাইকে আমরা যেহেতু চলে যাব দুনিয়াতে, কেউ আমরা থাকবো না। আসুন না নেক আমল করি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। বিশ্বনবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত।
কিসের গর্ত? জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করুন, পরকালকে ভয় করুন, নিজের জীবনটা নেক আমল দিয়ে সাজাবো তো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ ছাড়বো, জোরে বলেন নামাজ ছাড়বো না। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের ইমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানের উন্নয়ন করবে, মাহফিল করা লাগবে। মসজিদের জন্য কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করতে হবে। কথা কয় না ভাই। শুয়ে পড়ছেন, চলেন বাড়িতে যায় ঘুমাই। এ জায়গায় ঘুমাইন না, অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, কথা বলবেন আপনি? ঠিক আছে, দাঁড়ান, এদিক খেয়াল করেন। আমি দুইটা কথা বলতে চাইছিলাম। বাদশা স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, আর হযরত আলীর কথা আপনারা কি ভুলে গেছেন? যদি শোনার আগ্রহ থাকতো আপনারা উঠতেন না। তো দুইটার মধ্যে একটা তো বলাই লাগবে, তাই না? হযরত আলীর কথাটা আমি বলবো, এদিক খেয়াল করেন। মোনাজাত হবে এখনই, হযরত আলীর কথাটা আমি শেষ করেই দোয়া করব। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নেবেন। আর প্রচন্ড ঠান্ডার কারণে অনেকে টিকতে পারেনি, শরীর তো এমনি দুর্বল। কথা কয় না কেন? এই জন্য ওই দুর্বল পুরুষেরা চলে গেছে। এখন যারা বসে আছে এরা মুজাহিদ, দিনের সৈনিক, এদের পাওয়ার আছে। কথা কন, এরা টিকে আছে এখনো। জি, 1 মিনিট 2 মিনিট যাবার, তাড়াতাড়ি বলে শেষ।